গাড়িতে বালি লোড করেছে, দিল্লি রোডে উঠেছে হাইওয়ের ওপরে, হোটেলে দাঁড়িয়ে ঢুকিয়ে বলছে এক বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির গোশ আর রুটি নিয়ে আয়। মুরগির মাংস আর রুটি এনেছে, তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা? আমার মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে লোক মদ খেলে তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গোটা? দুটোই মাল একই। তো কেন এটা? তার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে এটাই জানে না যে যেমন কাটা মাংসটা হারাম, মদটাও আমার জন্য হারাম। সে মনে করেছে মদটা খাওয়া যাবে আর কাটা মাংস খেলে ওটা জবাই খেতে হবে। আপনি শুনে গেলেন, আপনি যদি সকালবেলায় উঠে কলকাতায় যান, কোন রেস্টুরেন্ট হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা? ঠিক কিনা কথা বলেন? জবাই না কাটা, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। শর্ত এটা আপনার জন্য হালাল খাবার। আপনি বুঝে গেলেন, সকালবেলায় জলসা শুনেছেন, ফজরের পরে উঠে বাড়ির কুটুম আছে মাংস আনতে গেলেন, মুরগিওয়ালাকে বললেন জবাই করা 1 কিলো মাংস দে। লিখছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি।